জায়গায় বলে যাও। তাহলে এইবারে এক এক করে সবাই একই উত্তর দিচ্ছে আর সবাইকে কারাগারে ঢোকাচ্ছে। যাও বলে যাও। এই যে শোনো, যারা যারা কারাগারে গিয়েছে এক ফোঁটা জল তো দূরের কথা, একটা ভাত পর্যন্ত কাউকে খেতে দেবে না। তারপরে এদের ব্যবস্থা আমি করছি। বাবা এখন দুদিন পরে একটা বৈষ্ণব এসেছে। বৈষ্ণব তা দেখতে কেমন জানো? বড় বড় চুল, বড় বড় দাড়ি, জানেন, জীর্ণ বসন, জীর্ণ ধুতি পরে আছে। বৈষ্ণব ঠাকুর, কাঁধে তার ভিক্ষার ঝুলি। এসে দাঁড়িয়েছে, এসে দাঁড়িয়ে বলছে, এই যে ও মহারাজ, বলো আপনার প্রশ্নের উত্তর আমি দেব। দূর কোথাকার কি ভিখারি এসেছে আমার প্রশ্নের উত্তর দেবে? হরি হরি বল। বড় বড় রথী মহারথীরা দিতে পারলো না, আর উনি নাকি আমার প্রশ্নের উত্তর দিয়ে দেবে। দেখুন মহারাজ, একটা কথা বলি, ভগবান কার মধ্যে কি দিয়েছে কেউ বলতে পারে না। বলতে পারে কি বাবা? যেতে পারি কি, হরে যেতে পারি না বাবা? হ্যাঁ, ভগবান তার মধ্যে এমন একটা গুণ দিয়েছে। তাই মহারাজ, কে বড় বা কে ছোট বা কে ভিখারি বা কে রাজা, এই নিয়ে বিভেদ করে কোনো লাভ নেই। মানুষ কিন্তু তার ফলে পরিচয় পায়, তাই না বাবা? মানুষের কি কর্মটা করছে দেখতে হবে, তারপরে কিন্তু সে বড় বা ছোট বিচার করা যাবে। সে যদি ভালো কর্ম করে তারপরে সে বড়, তাই না? সে ভিখারি হতেই পারে। যেমন আমার এই জেঠু বসে আছে, দেখতে পাচ্ছেন? দেখে কি মনে হয় ইনি হরিনাম দিতে পারে? হ্যাঁ, দেখে মনে হয়, মনে হয় না। আমাদের বাড়িতে একবার গেছিলেন, আমি দেখেছিলাম, কিন্তু দেখে আমার মনে হচ্ছে ইনি হরিনাম দিতে পারে। যদি ভগবান মনে করায় যে এর দিয়ে আমি করাবো, সেটা হবে, সম্ভব, অবশ্যম্ভাবী। তাই বৈষ্ণব ঠাকুর বলছে, মহারাজ আমি ভিখারি হতে পারি, কিন্তু আমি ভগবানের দাস, আর ভগবানের অসাধ্য কিছু নেই। বেশ ঠিক আছে, তাহলে তুমি আমার 3 প্রশ্নের উত্তর দাও। বলে আজ নয়, আপনার 3 প্রশ্নের উত্তর দেব কালকে। কালকে তাহলে আপনি ওই যে আপনার রাজ দরবারের সামনে যে বড় মাঠ আছে, ওই মাঠে সবাইকে, গোটা রাজ্যবাসীকে ডাকবেন, গোটা রাজ্যবাসীকে ডাকবেন, আর আমি উত্তরটা দিয়ে দেব। বলে ঠিক আছে, তাই হবে। আবার পরের দিন সকালবেলা বৈষ্ণব ঠাকুর এসেছে। এখন রাজামশাই সিংহাসনে বসে আছে, একটা সিংহাসন এনে দিয়েছে, সেখানে সিংহাসনে বসে আছে। বৈষ্ণব ঠাকুরকে বলছে, এই যে তাহলে আমার প্রশ্নের উত্তরগুলো দিতে থাকো। বলছে, মহারাজ প্রশ্নের উত্তর আমি দিতে পারি। কিভাবে? না, আপনি যে প্রশ্নগুলো করেছেন আধ্যাত্মিক প্রশ্ন। ভগবান কোথায় থাকেন, ভগবানের দৃষ্টিশক্তি কোন দিক, আর ভগবান কি করতে পারে বাবা, কথাগুলো মন থেকে বুঝবেন, তবেই বুঝতে পারবে। এটা হলো দেহের কথা, দেহ দিয়ে বোঝান। বেশ, বলো আমার প্রশ্নের উত্তর দাও। তবে মহারাজ একটা কথা বলি, আপনি যে প্রশ্নগুলো করেছেন আধ্যাত্মিক প্রশ্ন, উত্তরগুলো আমাকে আধ্যাত্মিক ভাবে দিতে হবে। আমি যে উত্তরগুলো আপনাকে দেব, তার মানে আমি শিক্ষক, আর আপনি যে উত্তরগুলো শুনবেন তার মানে আপনি ছাত্র। তাহলে শিক্ষক কিন্তু ছাত্র থেকে উচ্চ আসনে বসে, কি বাবা বসে না? বসে তো। শিক্ষক যে ছাত্র থেকে উচ্চ আসনে বসে, তাই ওই আপনার রাজ সিংহাসনে আমি বসবো। মানে আমি শিক্ষক, আমি আপনাকে প্রশ্নের উত্তরটা দেব, আর আপনি হবেন ছাত্র। কেন? আপনি উত্তরটা শুনছেন, তাই আপনাকে ওই বাধ্য ছাত্রের মতো আমার পায়ের সামনে ওই মাটিতে বসতে হবে। দেখেছেন তো? তাহলে এসো আমার সিংহাসনে এসে বসো। তবে হ্যাঁ, শুনে নাও, সিংহাসনে যে তুমি বসছো, উত্তর যদি না দিতে পারো গর্দান তোমার নিয়ে নেব। বেশ, তাই হবে। এ দেহ যখন আমি ভগবানের চরণে সঁপে দিয়েছি,
এ দেহ আমার নয়, এ মন আমার নয়, ভগবান আমাকে যা বলায় আমি তাই বলি। হরি হরি বল। ভগবান আমাকে যেমন চলায় আমি তেমন চলি। ভগবান যদি আমাকে খাওয়ায় তো আমি খাই, ভগবান না খাওয়ালে আমি খাই না। তার যদি মনে করে ভগবান আমার কপালে লিখে দিয়েছে আমার মৃত্যু থাকবে, সে আপনি গর্দান নিলেও বা কি আর না নিলেও বা। মৃত্যু যদি আমার কপালে লেখা থাকে তাহলে মৃত্যু আমার হবে, কেউ বাঁচাতে পারবে না। কি বাবা পারবে কি? ভগবান যদি মনে করে ওর সময় শেষ হয়ে গেছে, ওর চুলের মুঠি ধরে তুলে নেব, কারোর বাপের ক্ষমতা নেই পা ধরে ওকে নিচে নামাবে। তাহলে ভগবান কি না করতে পারে? তাহলে এসো আমার সিংহাসনে বসো, আর আমার সিংহাসনে বসে আমার প্রশ্নের উত্তরটা দাও। এই যে মহারাজ, এই আমি বসলাম আপনার সিংহাসনে, বসেছে মা একেবারে পা তুলে দিয়ে বসেছে সিংহাসনে। বসে এই যে বসুন না, এই যে বসুন না, ওখানে দাঁড়িয়ে আছেন কেন? আপনাদের বলছি না, আপনাদের বলিনি। ওই যে সিংহাসনে বৈষ্ণব ঠাকুর বসেছে না, মহারাজ দাঁড়িয়ে আছে, তাকে আরে বসুন না ওখানে। দাঁড়িয়ে দাঁড়িয়ে কি উত্তর শোনা যায়? বসুন। এখন চেপে যখন বসিয়ে দিয়েছে, মহারাজ বলছে তাহলে বলুন এইবার আমার প্রশ্নের উত্তর। শুনুন, আগে রাজপ্রহরীকে বলুন এক গ্লাস দুধ নিয়ে আসতে। আর রাজপ্রহরী এক গ্লাস দুধ এনেছে। এই যে মহারাজ হাতে করে নিন। নিয়েছেন? হ্যাঁ। এবার ওই হাতের মধ্যে যে গ্লাসটা নিয়েছেন ওর মধ্যে দুধ আছে, একখানা আঙুল ওই গ্লাসের মধ্যে দিয়ে ঘোরাতে থাকুন। আবার আঙুল দিয়ে দুধখানা ঘোরাচ্ছে ঘোরাচ্ছে। আর এদিকে যে সিংহাসনে বসেছিল সে কি করছে জানো? দেখেছে নাক ডাকাচ্ছে বসে। যেই হাঁকি মেরেছে বৈষ্ণব ঠাকুর তো আরে বাবা কখন থেকে তো দুধ ঘুরিয়ে যাচ্ছি, দুধ ঘুরিয়ে যাচ্ছি, হচ্ছেটা কি? বলে কেন দুধে ঘি ওঠে? আমার নাকি দুধে ঘি ওঠে। কি বলবে? আমার দুধে ঘি ওঠে না? ওঠে তো? ওঠে না? আবার দুধে ঘি ওঠে তো? হ্যাঁ ওঠে তো? তাহলে তুলতে জানলে তারপরে তো উঠবে নাকি? সেইটাই বলুন না একবার দেখি। তুলতে জানলে তারপরে তো উঠবে। ঘিটা কিভাবে তুলতে হয় তাহলে শোনো। কিভাবে তুলতে হয়? বলে প্রথমে সকালবেলা গাভী মাতার কাছে গেলে, তারপরে শুধু তার গাভী মাতার কাছে গেলে হবে না তো, গাভী মাতার দুগ্ধ দহন করলে শুদ্ধ পাত্রতে, এইবার দুধটাকে জাল দিতে হবে। জাল দিতে হবে। কিভাবে জাল দেবেন? জাল দেওয়ারও নিয়ম আছে। হ্যাঁ, দুধটাকে আপনি এক ধ্যানে এক মনে জাল দিচ্ছে, দেখতে হবে যেন দুধ উঠলে না পড়ে যায়। কেন না? ওই সর যদি একবার পড়ে যায় তাহলে ননি কিন্তু আর উঠবে না। আর ননি যদি না ওঠে ঘিও আর উঠবে না। তাই আপনি হয়তো এদিকে দুধ জাল দিচ্ছেন, ওদিকে ছেলে ডাকছে, ও মা পান্তা খাবো। আপনি তখন দুধ জাল দিচ্ছেন আর কি বলছেন? খোকা হাঁড়িতে আছে বেড়ে খেয়ে নে। কিন্তু এদিকে ঠিক আপনি দুধ জাল দিয়ে যাচ্ছেন। কেন না? দুধ পড়াও যাবে না, আবার যেন দুধের তলাও না ধরে যায়, ধরে গেলে গন্ধ হবে, তাই না বাবা? তাহলে এবার দুধটা ওই যে আপনি জাল দিচ্ছেন, জাল দিতে 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 ঠিক যখন হলুদ ভাব হবে দুধটাকে নামিয়ে নেওয়া হলো, ঠান্ডা করা হলো দুধটাকে। ঠান্ডা করবার পরে পরিষ্কার মেটে হাঁড়িতে ঢেলে দেওয়া হলো, মেটে হাঁড়িতে রাখা হলো। এইভাবে 3 দিন করবার পর আপনি যতটা পরিমাণে দুধ তুলবেন, ঘি তুলবেন, সেই জন্য দুধ জমিয়ে জমিয়ে যতটা হবে আর কি, একটা বড় হাঁড়িতে আপনি রাখলেন। এবার বড় হাঁড়িতে রেখে কি করবেন? একটা দণ্ড নেবেন, যার 4টে ফালা, তাই না মা?
একটা দড়ি নেবেন, যে দড়ি হলো সম আর দম, হরি হরি বল। তারপর একটা খুঁটির সঙ্গে ভালো করে বেঁধে নেবেন, তাই তো নাকি? বেঁধে নিয়ে এইবার মন্থন করবেন, তাই না? তবে মন্থনেরও নিয়ম আছে। আপনি যদি এইরকম ভাবে টানেন তাহলে কি হবে? ননি উঠবে, ননি ওঠার জায়গায় ননি ভেঙে ছড়িয়ে ছিটিয়ে চারিদিকে হয়ে যাবে। তবে হ্যাঁ, ওই ননি যদি একবার ভেঙে যায় মা, ঘি কিন্তু আর উঠবে না। ঠিক তেমন মন যদি একবারে ভেঙে যায়, আপনি মন্দিরে গিয়েছেন ভগবানকে সেবা দিতে, যতদিন পর্যন্ত তোর সময় আছে ততদিন তুই অভিনয় করবি, তার বেশি কিন্তু সময় 1 সেকেন্ড দেবে না ভগবান। দেখ বাবা, বলা কও কিন্তু আগে থেকে কিন্তু বলা কও যে আমি এই টাইমে তোমাকে পাঠাচ্ছি, তোমাকে এই টাইমে ফিরে আসতে হবে, নাহলে কিন্তু চুলের মুঠি ধরে একেবারে তুলে নেবে, কেউ ঠেকাতেও পারবে না। ভগবান আমাদেরকে পাঠিয়েছে অভিনয় করতে, কিন্তু আমরা এসে কি করছি জানো বাবা? কথা দিয়েছিলাম ভগবানের গুণকীর্তন করব, কিন্তু ভগবানের গুণকীর্তন করছি না আমরা, যেদিকে টাকা আছে সেদিকে ছুটছি। ভগবান তো বারণ করেনি যে তোমরা কেউ টাকার পিছনে যাও, শুধু আমার পিছনে, এই আমার পিছনে যাও, টাকার পিছনে কেউ ছুটো না। ভগবান কি বলেছে? ভগবান বলেছে যে তোমরা টাকার পিছনে সময় দিচ্ছ দাও, কিন্তু তার মধ্যে তোকে কিছু সময় আমার জন্য ব্যয় করো, নাকি গো? হ্যাঁ, তাহলে এবার কি হবে? ওই যে আপনি মন্থন করছেন, মন্থন করতে করতে ননি উঠল, ননিটাকে কড়াইতে রেখে জাল দিলেন, সেটা ঘি হবে কি, তাই তো? বলে হ্যাঁ, এইভাবে ঘি তোলা হয়। তাহলে বুঝবো কি করে ভগবান কোথায় আছে? বলে শুনুন, ভগবান আছে এইখানে, ভগবান আছে এইখানে। পাবেন কি করে? শর্ট পজিশন, গুরুরূপী গাভীর কাছে চলে যায়। গাভী যেমন আপনাকে দুগ্ধ দান করেছে, গুরু আপনাকে দেবে কি দেবে? হরি নাম রূপী দুগ্ধ। কোথায় দেবে? আপনার এই কর্ণকুহার হাঁড়িতে, আপনার এই কর্ণকুহার হাঁড়িতে। এই হাঁড়িতে যখন দুগ্ধটা নেবেন, আপনি কি করবেন? আপনি যখন হাঁড়িতে দুধটা নিয়েছিলেন কি করেছিলেন? জাল দিয়েছিলেন না মা? উনানে রেখে। ঠিক আপনাকেও জাল দিতে হবে। কোথায় ফেলে জাল দেবেন? আমাদেরও জাল দেওয়ার জায়গা আছে, এই যে বদন, বদনটা হরিনামটা উচ্চারণ করতে হবে। হরিনাম যত উচ্চারণ করবে দুধটা তত ফুটবে। ফুটতে 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 ওই দুধ যেমন হলুদ ভাব হয়েছে, ঠিক আমাদের হরিনামটাও সেই রকম তৈরি হবে। যেদিন আপনি অন্তর থেকে বুঝতে পারবেন যে আমার ননি উঠে গেছে, সেই দুধটা যেমন আপনি মন্থন করেছেন, ননি উঠেছেন, ঠিক তেমন আপনারও এইখানে দুধটাকে তৈরি করে আপনি যখন ভক্তি দণ্ড দিয়ে প্রেম হাঁড়িতে ফেলে, ভক্তি দণ্ড দিয়ে প্রেম হাঁড়িতে ফেলে অনুরাগের দড়ি দিয়ে যখন মন্থন করবেন, তখন দেখবেন যে আপনি আপনার নয়ন থেকে জল গড়িয়ে পড়ছে। ভগবানের নাম শুনলে আপনি ধুলায় পড়ে গড়াগড়ি যাবে। সেই দিনই বুঝতে পারবেন যে আমার ননি উঠেছে। মহারাজ, আপনার ভগবান এইখানে রয়েছে, এইখানে। ভগবানকে আপনি জয় করতে শিখুন। ভগবানকে পেতে গেলে ভগবানকে কিছু দিতে হয়, জানো? মহারাজ গিয়ে
বৈষ্ণব ঠাকুরের পায়ে ধরেছে। বৈষ্ণব ঠাকুর এমন প্রশ্নের উত্তর আমি কোনোদিন শুনিনি গো। কি প্রশ্নের উত্তর তুমি আমায় শোনালে? তাহলে আমার দ্বিতীয় প্রশ্নের উত্তর কি? শোনুন মহারাজ, এই প্রশ্নের উত্তরটা দিতে গেলে আপনাকে রাজবাড়ির ভেতরে যেতে হবে। রাজ দরবারের ভেতরে গিয়েছে মা, সেখানে গিয়ে বলছে মহারাজ একটি প্রদীপ নিয়ে আসুন। প্রদীপ নিয়ে এসেছে। যখনই প্রদীপ এনেছে তখন বলছে মহারাজ এইবার রাজ দরবারের জানালা দরজা সমস্ত কিছু বন্ধ করে দিন। যখন জানালা দরজা সমস্ত কিছু বন্ধ করে দিয়েছে, বন্ধ করে দিয়ে বলছে এইবার তাহলে প্রদীপের মুখে অগ্নি প্রজ্বলিত করে দিয়ে। যখনই আগুন জ্বালিয়ে দিয়েছে, কি দেখছে জানো বাবা? অন্ধকার রাজ দরবার সমস্ত আলোকিত হয়ে গেছে। আলোকিত হয়ে গেছে। মহারাজকে তখন জিজ্ঞাসা করছে মহারাজ তাহলে এবার বলুন তো রাজ দরবারের কোন কোন থেকে আলো আসছে? মহারাজ তখন বলছে দেখো রাজ দরবারের এই আলোকে দেখে মনে হচ্ছে যে রাজ দরবারের সমস্ত কোণ থেকে আলো এসে পড়ছে। রাজ দরবারের সমান কোণে আলোকিত হচ্ছে। বলে ঠিক তদ্রূপ ভগবানের দৃষ্টি শক্তিও তেমন। জল যেমন নিজের আকারে ধারণ করে, জলের যেমন কোনো আকার নেই, যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আকার ধারণ করে, ঠিক তদ্রূপ আমার সেই ভগবান, ওনার দৃষ্টি শক্তি সবার ভাবে সমান রূপে পড়ে। আমার কেউ যদি মনে করে ভগবান বন্ধু তো ভগবান বন্ধু, কেউ যদি মনে করে ভগবান আমার পিতা, ভগবান তার পিতা, কেউ যদি মনে করে ভগবান আমার মাতা ভাই বোন, ভগবান তার কাছে সেটা, আর কেউ যদি মনে করে ভগবান আমার কাছে ভগবান তো ভগবান তার কাছে ভগবান। হরি হরি বল। প্রশ্ন শুনে পাথরের মতো হয়ে গেছে মহারাজ, মুখে কোনো কথা নেই। কে এমন মানুষ তো কোনোদিন দেখিনি আমি। বেশ মহারাজ তাহলে আমার তৃতীয় প্রশ্নে দেব। আপনার তৃতীয় প্রশ্নটা কি ছিল যেন? ওই যে ভগবান কি করতে পারে। চলুন মহারাজ আবার আপনার সিংহাসনে গিয়ে বসে। সিংহাসনে বসেছে মহারাজ, আবার মাটিতে বসেছে। শোনো আপনার তৃতীয় প্রশ্নের উত্তরটা তাহলে এবার শুনুন। বলুন আমার তৃতীয় প্রশ্নের উত্তর কি? হ্যাঁ গো এখনো বুঝতে পারছো না তৃতীয় প্রশ্নের উত্তর কি? বলে না বুঝতে পারছি না। বলে ভগবান তো এটাই করতে পারে। বলে আপনি কি ভাবতে পেরেছেন কোনোদিন আপনি এই রাজ্যের রাজা হয়ে এইভাবে মাটিতে বসে থাকবেন? রাজা কি ভাবতে পেরেছে? হ্যাঁ বলে আমি কি ভাবতে পেরেছি আমি একজন ভিখারি হয়ে আমার দুবেলা দুমুঠো ভালো মন্দ খাওয়া হয় না? আমি কি ভাবতে পেরেছি আমি একজন ভিখারি হয়ে আপনার মতো রাজ সিংহাসনে আমি বসবো? হ্যাঁ কেউ কি ভাবতে পেরেছে কালকের অবধি আপনি রাজা ছিলেন, আজকের আপনি ভিখারি হয়ে গেছেন? কেউ কি ভাবতে পেরেছে কাল পর্যন্ত আমি ভিখারি ছিলাম, আজকের আমি রাজা হয়েছি? ভগবান এটাই করতে পারে। ভগবান এটাই করতে পারে। কারোর কোনোদিন দিন সমান যায় না, সমান যায় না, কাহারো সমান নাহি যায়। চিরদিন কাহারো সমান নাহি যায়। ও আজ যে রাজা ধীরা, আজ সেই রাজা ধীরা,
আজ সেই রাজা ধীরাজ কাল সে ভিক্ষা চায় কাহার সমান নাহি যায় চিরদিন কাহার সমান নাহি যায় অবতার শ্রীরামচন্দ্র জানকী তাহার পতি তারি হলো বনবাস রাবণ করে দুর্গতি অবতার শ্রীরামচন্দ্র জানকী তাহার পতি তারি হলো বনবাস রাবণ করে দুর্গতি অগ্নিতে পুড়িল না সে অগ্নিতে পুড়িল না সে যদুপতি যার সহায় কাহার সমান নাহি যায় চিরদিন কাহার সমান নাহি যায় রাজা সেই হরিশ্চন্দ্র রাজ্য দান করে সে মহারাজ শ্মশানবাসী হলো সে যে ধরিল চণ্ডালের দেশ রাজা সেই হরিশ্চন্দ্র রাজ্য দান করে সে শ্মশানবাসী হলো সে যে ধরিল চণ্ডালের বেশ পুত্র যার হয়নি হত পুত্র যার হয়নি হত যদুপতি হায় কাহার সমান নাহি যায় চিরদিন কাহার সমান নাহি যায় আজও সেই রাজা ধীরাজ আজও সেই রাজা ধীরাজ আজও সেই রাজা ধীরাজ কাল সে ভিক্ষা চায় কাহার সমান নাহি যায় কাহার সমান নাহি যায় কাহার সমান নাহি যায়। তাহলে ভগবান কি করতে পারে মা? ভগবান আমার এটাই করতে পারে। হৃদয় গৌরী প্রেমানন্দ হরি বল হরি বল। যখনই এই কথা বলেছে অমনি সঙ্গে সঙ্গে মহারাজ গিয়ে বৈষ্ণব ঠাকুরের চরণ জড়িয়ে ধরেছে। ও বৈষ্ণব ঠাকুর, বৈষ্ণব ঠাকুর, আমার যত সম্পত্তি ছিল সব তুমি নিয়ে নাও। তখন বৈষ্ণব ঠাকুর কি বলছে জানো? ধুর বোকা, আস্তে মায়েরা কথা বলো না, শোনো। ধুর বোকা, তোর সম্পত্তি নিয়ে আমি কি করব রে? আরে আমি ভিখারি হতে পারি, আমার খাওয়া হোক বা না হোক, আমার খাওয়া হোক বা না হোক, আমি শান্তিতে রাতের বেলা ঘুমাতে পারি, কিন্তু তুই কি ভেবে দেখেছিস? তুই কি ভেবে দেখেছিস তোর রত্ন ভান্ডারে যে রত্ন আছে? আরে তোর রত্ন ভান্ডারে যে রত্ন আছে, তুই যখন রাতের বেলায় শয়ন করতে যাস তখন তোর ভালো করে ঘুম হয় না কেন? খালি মনে হয় এই পাশের রাজ্য আমাকে আক্রমণ করলো, এই বুঝি আমার রত্ন ভান্ডার লুণ্ঠন করলো, এই বুঝি ডাকাত এসে আমার রত্ন ভান্ডারের সবকিছু নিয়ে নিল। হরি হরি বল। বাবা
তোর ওই রাজ্য আমার চাই না, তোর রাজ্য তোর কাছেই যা। তাহলে দেখেছেন বাবা ভগবান কোথায় থাকেন, ভগবান কি করতে পারে। ভগবান আমাদের এই পাঁচতলা দেহ ঘরে থাকে। আমাদের এই দেহটা হলো পাঁচতলা ঘর, ভগবান সৃষ্টি করেছেন। তাহলে কোথায় কি দিয়েছেন বাবা? এইখানে দিয়েছে জল, এইখানে দিয়েছে মাটি, এইখানে দিয়েছে আগুন, এইখানে দিয়েছে হাওয়া, আর এটা হলো ছাদ, এইখানে হলো ছাদ। তাহলে ভগবান আমার কোথায় আছে? ভগবান আছে এইখানে, এই আগুন আর হাওয়ার মাঝখানে। খুব ডেঞ্জারাস জায়গাতে ভগবান আমার বাস করছে। ভগবান আমার বাস করে কোথায়? এই যে এই পাঁচতলা ঘরের এই মাঝখানে ভগবান আমার বাস করে, আগুন আর হাওয়ার মাঝখানে। এই আগুন আর হাওয়ার মাঝখানে যে ভগবান আমার বাস করে, হাওয়া যত আগুনের গায়ে লাগে তত আগুন বৃদ্ধি পায়, আর আগুন যত বৃদ্ধি পায় তত আমাদের দেহের টেম্পারেচার বেড়ে যায়। ভগবান যখন আমাদের দেহের টেম্পারেচার বেড়ে যায়, ডাক্তাররা তখন বলেন আমরা অসুস্থ, তাই না? না, তাই ভগবান আমার বলছে শোনো, তোমরা যদি আমাকে শান্ত করতে চাও তবে ইহ জগতের ভাত ডাল তরি তরকারি রুটি দিলে হবে না। কি দিতে হবে? তোমরা আমাকে একটু হরিনাম মধু দান করো। ভগবান আমার ঠিক এইখানে রয়েছে। তাই তো সেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বললেন, কি বললেন? কি বললেন জানো? আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। ওগো বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে। রবীন্দ্রনাথ ঠাকুর কি বলছে জানো? শুধু তো আমরা বাহির পানে চেয়েছি, মন্দিরে গিয়ে খুঁজেছি আমার ভগবানকে, কিন্তু আমার এই অন্তর মন্দিরে খুঁজিনি। ওগো বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি আমি, দেখতে তোমায় পাইনি। দয়াময় সারাটা জন্মে শুধু তোমাকে মন্দিরে খুঁজেছি, তোমার মূর্তি পূজা করেছি, কিন্তু একবারও এই অন্তর মন্দিরে দেখি, যেখানে তুমি সর্বক্ষণ বিরাজ করো, যেখানে তুমি সর্বক্ষণ বিরাজমান, সেখানে একবারও তোমাকে খুঁজেছি কিনা? খুঁজে